আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অন করলাম, ওই আমাদের রুয়ানা দাঁড়িয়ে আছে আর হাসতেছে। এইগুলো সে দোকানের খাবার টাবার সব নিয়ে এসে এখানে রেখেছি বলে কাঠের তক্তা বসের ওপরে তুলে দেবো, আর নাহলে দোকান ঘরে অনেক গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। কী আছে কী আছে কী আছে তোমার? কি খাবে? তুমি খাবে? ময়ূর আর খাওয়া তো। আর বেলাই বাচ্চাটা এনে আমাদের ময়ূর ওই 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 ক্যারেটে একটা ওড়না ছাড়া দিয়ে দিয়েছে, দিয়ে বেলাই বাচ্চাটা শুয়ে দিয়েছে। তুমি খাও, ওই ঢাকনায় ঢেলে ওর খাওয়া তো বা ওর খিদে লেগেছে। বেলাই বাচ্চাটার নিয়ে চলে যাচ্ছে দোকান হতে, বলে আমাদের ময়ূর বলে ও একলা থাকবে, ও একলা থাকবে না, ওর দরকার লোক দরকার। কালকের এই আমাদের এই ইঁটগুলোর সামনে এতগুলো রাখার কারণ হচ্ছে ওই উপর থেকে উপরে যে পেপার চেপে দিয়েছি, আর এখানে সিঁড়ির এইখানে জাল দিয়ে দিয়েছি, বলি মুরগিরা কি করে ওটা আমি দেখবো। একদম উপর থেকে এ করে দিয়েছি, উপর থেকে একদম ওই ও মাথা থেকে এ মাথা পুরো জাল দিয়ে এ করে দিয়েছি। আর এই নিচ অব্দি করে দিচ্ছি, ওরা আর উপরে উঠতে পারবে না, নাহলে শুদ্ধ পেপারগুলো ফুটো করে দিচ্ছে। আর উপরে পেপারগুলো কালকের আবার নতুন পেপার 2000 টাকা দিয়ে পেপার কিনে আনা হয়েছে। 2000 টাকা দিয়ে পেপার কিনে এনে পেপারগুলো আমি আমাদের ময়ূর আমার বোনঝিদের সব মিলে নিয়ে আর এই পেপারটা মেরে দিয়ে পেপারটা উপরে দিয়ে দিয়েছি, আর এইখানে জাল দিয়ে দিয়েছি, বলে ওরা কী করে ওঠে, এবার ওঠুক, জাল দিয়ে দিয়েছি এইখান থেকে। আর উপরে যে পেপার দেওয়া ছিল তার এইখানে ওই ইঁটগুলো ছিল, ইঁটগুলো সব বলে নিচে লেবিয়ে দিই, বলে নিচে লেবি দিয়েছি। এইগুলো নিয়ে এবার বাইরে পরিষ্কার করে দেবো। আর এই সরু সরু বাঁশ, চেরা বাঁশ কিনে এনেছি, এইগুলো নিয়ে ওই আমাদের ইউসি গাছের চারা বসাবো। অনেকগুলো গাছ কিনে এনেছি, অনেকগুলো গাছ কিনে এনে চলে এসেছি। আর ওই উপর থেকে সেই ছেঁড়া কালো পেপারটা সেদিকে সেপারে পড়া আছে, ওই পড়া আছে সেপারের পেপারটাকে গুঁড়িয়ে তুলে নিয়ে আসবো। আর অনেকগুলো ছোট ছোট চারা, মানে ইউসি চারা, তার কেউ বলে ইউসি, কেউ বলে ইকোলট, যে যেমন পারে তেমন পারে, আমরা বেশিরভাগ ইউসি চারা বলি। ওইগুলো কতগুলো চারা নিয়ে এসেছি, ফলের চারাও অনেকগুলো এনে বসিয়েছে, সবার ছাগলে গরুয়ে সব খেয়ে একদম পুরো লুটপাট করে দেয়। আর এই চারাগুলো নিয়েছি, এইগুলো অনেকটা আরও বসিয়ে দিয়েছি। সেদিকে লোক কাজ করতেছে, আমাদের সেই বাধাটা, এই পুকুরের ওপারটা লোক কাজ করতেছে। আর এইখানে এই চারাগুলো এই আছে 160 পিস, 160 পিস। 60 পিসের মধ্যে কটা বসিয়েছে জানি না, এখানে কটা আছে জানি না, টোটাল 160 পিস এখানে বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে? এখন 11টা বাজে। আর কি কাদা, প্রচুর কাদা। আমাদের কচু গাছগুলো ভিতরে বন জঙ্গল হয়ে আছে। জালটাও ধুয়ে শুকিয়ে দিচ্ছে না, জালের হাল নেই, বলি থাক কাজে লাগবে, যখন ছোটোকাল পড়ে যাবে অনেক করে এতে চিংড়ি পড়ে, অনেক ঘন জাল। আর কত বড় বড় ছেঁড়া দেখেছে, ছেঁড়াটা খেয়েছে, তবু অনেক করে মাছ পড়ে। কালকের বসিয়ে দিয়েছিলাম কারেন্ট জাল ঘাটের কাছে, বসিয়ে দিতে অনেকগুলো পড়েছে, অনেক 4টে জাপানি পুঁটি আর একটা পোনা মাছ পড়েছিল। সকালে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে তার রেখে দিয়েছি। খাওয়ার জোগাড়টা হয়ে গেছে, এবারে রান্নাটা করবো। রান্নাটা করার টাইম আর ভালো লাগে না রাঁধতে। আমাদের ময়ূরটা মাদ্রাসায় থাকলে রান্নাটা নয় কম হয়ে যেত, সে তো আছে, রান্না তো করতেই হবে, না করলে খাবো কি? আমি এরা সেটা খেলে আমার কে হয়ে যাবে, বেশি খাওয়ার মতন আমার পেট নেই আর মুখও নেই। ছোটো ছাড়া একটু আধটু হলে হয়ে যাবে, কিন্তু একটু আধটু হলে হবে, তবু মনে হয় বাঙালিদের ভাতের আশাটা খুব, যত যা খাও তবু মনে হবে যে একটু ভাত খেলে। সবে এক্ষুনি মুরগিগুলো ছেড়ে দিয়েছি, মুরগিগুলো এসে চড়তে বাগানে চড়ুক, লক্ষ্য নজর করুক কোন গাছটা কেমন হয়েছে না হয়েছে।
ওদের ডিউটিটা ওরা পালন করুক, আমার ডিউটিটা রান্নার আমি গিয়ে পালন করি, পালন করি। আমার ছোট ভাইয়ের বউ খেয়ে টেয়ে নিয়ে রান্না করে নিয়ে রেলাতে রেলাতে আমাদের পুকুরে গোসল করতে এসে রেলাতে গোসল টোসল করে নে, এবারে গিয়ে হাঁড়ি ভর্তি করে ভাত খাবে। হাঁড়িয়ে ভর্তি করে ভাত তো খেয়েছে, এবার পেটটা ভর্তি করে খেয়ে নেবে। আর দেবে না, এবার দেয় কোনো দিন, তোমরা জানো তো ভাজেদের মনে হিংসার কাঁড়ি। আর লোক পিছনে বলে আমি একদম ডাইরেক্ট সামনাসামনি বলতেছি, আর দেবে না গো, কিপটে হাড় কিপটে। আর ভাইটা ভালো, ভাসটা খরচ জানো, আমার ভাইটা না গো ভালো, কিন্তু ভাইটা ভাসটা খরচ। তোমরা আবার খারাপ মনে করো নি যে ভাজেদের কেরম বদনাম দিচ্ছে। দেখো ভাইরা না যদি খেটে দেয় ভাজেদের, তারা কোথায় পাবে, তারা কোথায় পাবে, ননদদের দেবে করবে। তবু আল্লাহ রহমতে অনেক ডাকে, অনেক হাঁকে, অনেক কিছু দেয়, খাওয়ার কথা বলে। আমি এমনি তোমাদের কাছে আর কি করতে জানো, আবার সিরিয়াস ভেবে নুনি যে বসে বসে কিরম ভাজেদের বদনাম দিচ্ছি। আমার ভাজেরা ভালো, এদের মতন তুলনা হয় না। শুধু খালি তাদের স্বামীরা আসে, সব নারীদের স্বামী যদি খেটে দেয় তাহলে সব কিছু করা যায়। আর স্বামী যদি না খেটে দেয় তাহলে কী করে করবে। ননদেরা দোষ দেয় যে ভাজেরা দেখে না, হিংসা করে, আনা করে, কিন্তু ওটা ফালতু কথা। তাদের স্বামীরা যদি না খেটে দেয় তারা কি করে ননদদের করবে, ননদদেরও বোঝার দরকার। আর আমার ভাইরা প্রচুর, আমার ছোটো ভাই প্রচুর ইনকাম করে, রাখতে পারে না, প্রচুর। ওর মানে রেখেছিল তো সে ব্যাংকে, সেই ব্যাংক আবার তার নাম নেই, মানে অতিরিক্ত লোড হয়ে গিয়ে আর ভাত যেরকম উঠলে যায় না গো, সেরকম উঠলে ফুটে পড়ে গেছে, ধরে রাখার মতন তখন আর ভাসটা ছিল নি। ও সবে এসে তো এসে আবার দম সাবান মাখামাখি করে নিচ্ছে, সাবান মেখে আবার তার খোঁচা করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এ এমন ধরনের মানুষ জানো। তো ঝাপার হোক গে, আমার ভাই ভাজেরা ভালো, কেউ খারাপ না। আল্লাহ ওদের ভালো রাখুক, ওদের সুস্থ রাখুক, ওরা সবাই সবার স্বামীর না সুখে শান্তি থাকুক। আমরা চাইবো নি যে আমরা খালি আমাদের স্বামীর নিয়ে ভালো থাকবো, সুখে খাবো, আর ওদের দেখে হিংসা করবো, ওটা আমার মনে কোনো দিন হয় না। আর আল্লাহর রহমতে নারায়ণ করায়, আল্লাহ সবার যেন ভালোভাবে কাটায়, দোয়া করি। যে হিংসা করবে বিচার আল্লাহ করবে। কোনো দিন কারোর দেখে কারোর হিংসা করতে নি, সবাই সবার স্বামীর নিয়ে সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, পড়তে চায়, মাখতে চায়। শুধু ননদেরা খালি ভাজেদের পদে খালি, ভাজেরা খালি ননদের পদে কাটি দেয় না, ননদেরাও দেয় ভাজেদের, কিন্তু ওটা উভয় যদি মিলেমিশে থাকা যায়, কোনো দিন ঝগড়া মারামারি কিচ্ছু হয় না, জীবনে ওটা হয় না। আর আমারও তো চর্চা নেই, তারা কি করলো না করলো, কি খেলো মাগলো, আমার চর্চা নেই। আমি আর আমার ভাইদের বোঝাই, ভাইদেরকে বলি আরও, হ্যাঁ, আর ওদের বোঝাই যে তোরা কী করবি, তোদের কাছে এসে তোরা দেখবি কে দেখভাল করবে, তোরা স্বামী, তারা বামা ছেড়ে দিয়েছে, তোরা করবি না, কে করবে। আর আমার স্বামী সবসময় বাইরে পড়ে থাকে, আমি সকাল হলে এই পুকুরে জাল নিয়ে বেরোই। আজ 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 সকালে বেরোবো, কাল সকালে মাছ নিয়ে ঘর যাই, গিয়ে রান্না বান্না করে খেয়েটে আবার সেই সন্ধ্যের দিকে কোনো সময় বেরোই। তাও কি আমার পুকুরে বসে এই বাদাটা দেয় না বাবা, আমাদের ঘরের পাশে কাঁড়ি লোকেরা বাদা জাল বসাচ্ছে মেয়েরা। আর আমার লোক কী বলে জানো, বলে কি আক্কেল লাগো, চতুর্দিকে এখন বাদা খালে মাছ সব ভর্তি, লোক জাল বসাচ্ছে, আর ঘরের ভিতরে বসে বসে ইয়ে করতে, ঘরের পুকুরে জাল বসাচ্ছে, বলে কি আক্কেল দেখ। অনেকজন বলে আমার অনেক কিছু, আমি বলি থাকি, আমার মাছ তৈরি করা আছে, জাল বসিয়ে দেবো, খেয়ে নেবো। আর বাদায় গিয়ে কোথায় কে পড়বে না, আমার পড়বে একটা কোথায় লাটা মাছ, শোল মাছ পড়বে, আর ও তো আমার হাঁড়িয়ে তুলি না, ও মাছ তো জীবনে হাঁড়িয়ে তুলি না, বলি ওর মেয়ে কী হবে আর বেকার বসে কী হবে, উড়ে যাবো, ওর জান টানে, ও বেঁচে বেঁচে সরু, ও সরে বেড়া। আর বক 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 করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওটা এই অবধি থাক, রান্না করো, 11টা বাজে যায়, না রান্না করলে খাবো কি। আর খাবার দোকানের খাবার কেউ ভালো লাগে না। আর যখন দেখবে যে কোনো জিনিস থাকে মন হয় না যে খেতে, আর না থাকলে তো থাকলে ওই জিনিসটা খেতাম। ওই জন্য বলে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না কেউ। দাঁত ফুরিয়ে গেলে তখন মনে মনে করবে, দাঁতটা ছিল যখন তখন খাওয়ার কথা মনে হয়নি, আর এখন দাঁতটা নিয়ে এখন কত কী মনে হচ্ছে। ওই জন্য খেয়ে নাও, দাঁত আছে দমর খাও, খেতে ইচ্ছা হবে না তবু খাও, জোর করে।
আজকের ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।